যুদ্ধের লাগাম এখন ইরানের হাতে। ইসরায়েল বর্তমানে যুদ্ধ থেকে নিরাপদ একটি এক্সিট খুঁজতেছে। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি বক্তব্যে এখন এই বাক্যটি স্পষ্ট যে তিনি আর বেশি দিন যুদ্ধ কন্টিনিউ করতে চাচ্ছেন না। তার দাবি আমেরিকার টার্গেট নাকি পূরণ হয়ে গিয়েছে। ট্রাম্পের যে উপদেষ্টারা রয়েছে তারাও তাকে এখন ইরান থেকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন। ইরান ইসরায়েলের মধ্যে ইসরায়েলও চায় এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে। এখন প্রশ্ন হচ্ছে, যেই যুদ্ধের শুরু ইসরায়েল করেছে সেই যুদ্ধ থেকে ইসরায়েল কেন এখন বেরিয়ে আসতে চাইছে? চলেন সেই বিষয়টা একটু অ্যানালাইসিস করে আসি। তার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। তো ভিডিওতে ফেরা যাক। এই মুহূর্তে ইসরায়েল আসলে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। চলেন সেই সমস্যাগুলো দেখে আসা যাক। দীর্ঘমেয়াদী অর্থনৈতিক চাপ। দীর্ঘ সময় ধরে যুদ্ধ চলার কারণে ইসরায়েলের অর্থনীতিতে বিশাল চাপ পড়ছে। হাজার হাজার রিজার্ভ সৈন্যকে কর্মক্ষেত্র ছেড়ে যুদ্ধে অংশ নিতে হয়েছে, যার ফলে উৎপাদনশীলতা কমেছে এবং প্রতিরক্ষা বাজেট আকাশচুম্বী হয়েছে। আমেরিকার রাজনৈতিক পরিবর্তন। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অবস্থান এই সমীকরণে বড় পরিবর্তন এনেছে। আমেরিকার প্রত্যেকটি প্রেসিডেন্ট সাধারণত আমেরিকা ফার্স্ট নীতিতে বিশ্বাসী। ট্রাম্পও তার ব্যতিক্রম নয়। আর ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের অন্তহীন যুদ্ধে আমেরিকার প্রচুর পরিমাণ অর্থ ও শ্রম ব্যয় করার বিপক্ষে। তার প্রশাসন থেকে আসা চাপের কারণে ইসরায়েলকে তাদের কৌশল পুনর্বিবেচনা করতে হচ্ছে। অভ্যন্তরীণ জনমত ও অস্থিরতা। ইসরায়েলের ভেতরে জিম্মিদের মুক্তি এবং যুদ্ধের অবসান নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও বিক্ষোভ চলছে। দীর্ঘ সময় যুদ্ধের ফলে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। সামরিক ক্লান্তি। টানা যুদ্ধে লিপ্ত থাকার ফলে সৈন্যদের মধ্যে শারীরিক ও মানসিক ক্লান্তি তৈরি হয়েছে। এছাড়া গাজা এবং লেবানন ফ্রন্টে একই সাথে লড়াই চালিয়ে যাওয়া ইসরায়েলের জন্য বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। এগুলো ছিল ইসরায়েলের এই যুদ্ধ থেকে বের হয়ে আসতে চাওয়ার প্রধান কিছু কারণ। এখন প্রশ্ন হলো, ইরানের বর্তমান অবস্থা কি? ইরান বর্তমানে কি চাইছে? চলুন তারও কিছু পয়েন্ট দেখে নেওয়া যাক। ইরান চাইছে আঞ্চলিক প্রভাব বজায় রাখতে ও যুদ্ধ দীর্ঘায়িত করতে। কারণ ইরান চায় না ইসরায়েল খুব সহজে এই যুদ্ধ থেকে বিজয়ী হয়ে বেরিয়ে আসুক। ইরান মনে করে ইসরায়েল যত বেশি দিন এই যুদ্ধে লিপ্ত থাকবে তত বেশি তারা অর্থনৈতিক ও সামরিকভাবে দুর্বল হয়ে পড়বে। অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সকে শক্তিশালী করে তোলা। হামাস, হিজবুল্লাহ এবং হুতিদের মাধ্যমে ইরান ইসরায়েলকে চাপে রাখতে চায়। ইরান চায় এই গোষ্ঠীগুলো যেন পুরোপুরি নির্মূল না হয়, যাতে ভবিষ্যতে তারা ইসরায়েলের বিরুদ্ধে বড় হুমকি হিসেবে টিকে থাকতে পারে। নাম্বার 3, ইসরায়েলকে একঘরে করা। ইরান চায় এই যুদ্ধের মাধ্যমে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পাক এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকরণের যে প্রক্রিয়া চলমান তা যেন বাধাগ্রস্ত হয়। তাই বলাই যায় এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে ইরানের ক্ষতির সঙ্গে সঙ্গে অনেক লাভও রয়েছে। ইরানের বর্তমান মনোভাব অনুযায়ী ইরান সম্ভবত নো ওয়ার নো পিস, অর্থাৎ যুদ্ধও নয় শান্তিও নয় এমন একটি পরিস্থিতি বজায় রাখতে চাইছে, যার মানে হচ্ছে তারা সরাসরি আমেরিকার সাথে বড় কোনো যুদ্ধে জড়াবে না, আবার তারা ইসরায়েলকে শান্তিতে থাকতেও দিবে না। ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ইরান বর্তমানে ইসরায়েলকে একটি কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। ইসরায়েল এখন বের হতে চাইলেও বের হতে পারছে না। ইসরায়েলের বের হওয়াটা পুরোপুরি নির্ভর করছে ইরান কিংবা তার মিত্ররা কি শর্ত দিবে সেইটার ওপরে। সহজ কথায় ইরান চায় না এই যুদ্ধ কালই থেমে যাক, বরং তারা চায় এমন একটি পরিস্থিতি সৃষ্টি হোক যেখানে ইসরায়েল পর্যদস্ত হবে এবং মধ্যপ্রাচ্যে ইরানের একক আধিপত্য সুপ্রতিষ্ঠিত হবে। আসলে ভূ রাজনীতিতে কোনো দেশে চিরকাল যুদ্ধে লিপ্ত থাকতে চায় না। ইসরায়েল এখন সামরিক শক্তির চেয়ে কূটনৈতিক সফলতার মাধ্যমে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে বেশি আগ্রহী বলেই মনে হচ্ছে। তবে এই এক্সিট কতটা সফল হবে তা নির্ভর করবে ইরান এবং তার মিত্রদের প্রতিক্রিয়ার উপর। তো এতক্ষণ তো সবকিছুই আলোচনা শুনলেন। আমি একটা কথা মনে করিয়ে দিতে চাই যে এই সবকিছুই অ্যানালাইসিসের ভিত্তিতে বলা হয়েছে। প্রকৃতপক্ষে কোন দেশ কি চাইছে এটা একমাত্র তারা নিজেরা এবং মহান আল্লাহ ছাড়া কেউই জানেন না।